খাবারগুলো এমন পুড়ে কয়লা হলো কেমন করে? এগুলো তো সব সুন্দর করে গুছিয়ে রাখা ছিল। একটু পরেই ওরা এসে আহার গ্রহণ করবে। কি হবে এবার? আবার রান্না করতে হলে তো আরো বেশি সময় লাগবে। এবার আমরা কি করব মা? এমন তো হওয়ার কথা ছিল না। নইলে রাজগুরুকে সব বলে দেব। আর তোমার ওষুধ তো কেবল রাজগুরুই দিতে পারবে। তামাশা ছেড়ে বল, কেন ডেকেছিস আমাকে? কত বড় বড় কথা! না খাইয়ে মারবো, আমার জন্য নাকি যুদ্ধে ব্যাঘাত ঘটবে। তা সব খাবার পুড়িয়ে দিলে ওরা আবার এত খাবার পেলো কেমন করে? ওরা কি জাদু জানে? তা আমি কেমন করে জানবো? কিন্তু এত তাড়াতাড়ি তো নতুন খাবার তৈরি করা যাবে না। এদিক থেকে এমন গন্ধ আসছে কিসের? রাজবাড়িতে এমন পচা গন্ধ! ইস, পচা মাছ! এই, কে তুমি? এমন পচা মাছ খাচ্ছ? তুমি তো মানুষ নও। যাও, এগুলো ফেলে দিয়ে এসো। আমি কি তোর দাসী যে তুই যা বলবি তাই আমাকে করতে হবে? দাসীকে তো দাসীর কাজই করতে বলবো। তোমার কি মাথা খারাপ? তুমি পচা মাছ খাচ্ছ, অসুখ হবে তো। এগুলো ফেলে দাও। আমি তোমাকে খাবার খাওয়ানোর ব্যবস্থা করছি। তুই আমাকে খাবার খাওয়াবি? কি যোগ্যতা আছে তোর? শোন, আমার ঝামেলা একদম পছন্দ নয়। তুই তোর পিতাকে নিয়ে এখনই এখান থেকে পালা, নয়তো তোর এমন হাল করব কাক পক্ষীও তোর এক টুকরো মাংস খুঁজে পাবে না। কে তুমি? আমি কি করব না করব এসবের খবর তুমি কেমন করে জানতে পারলে? বলো, কে তুমি? আমার পরিচয় তুমি জানবে, আর ঠিক সময় মতো জানতে পারবে। বলো, কে তুমি? নয়তো তোমাকে কিছুতেই যেতে দেব না। আমাকে গায়েব করবি, দেখ তোর কি হাল করব। কিছু বুঝে ওঠার আগেই তমসা তার চোখের মায়া দিয়ে ঈশানকে ছোট্ট একটা পুতুল বানিয়ে দিল। আমাকে ডেকেছেন পিতা? মা পরিণীতা, তুমি এখন রাজমাতা। তুমি পরিণত হয়ে উঠেছ। রাজ্যের এমন কিছু ঘটনা থাকে যা সব সময় প্রকাশ করা যায় না। তেমনি একটা রহস্য আমাদের প্রাসাদের বন্ধ দরজা। দাসী তো বলল সে দরজা নাকি খুলে গেছে। হ্যাঁ, তাই তো রাজ্যের সামনে বিপদ এসেছে। কাল কুয়োর পিশাচিনী তমসা ফিরে এসেছে। এবার যে সব শেষ হয়ে যাবে মা। বিপদে আমরা কোনোদিন ভয় পাইনি। আপনাকেও বারবার সাহস দিতে দেখে এসেছি, সেই আপনি নিজেই এত ভয় পেলেন পিতা? ওর সাথে যে লড়াইয়ের অর্থ মৃত্যু, আমি আর কত প্রিয়জনকে হারাবো বলতে পারো? ওর সাথে লড়াইয়ে জয় করার কি কোনো উপায় নেই? কোনো না কোনো উপায় তো থাকবেই, আমাদের শুধু খুঁজতে হবে। কিন্তু তমসা কোথায় আছে, কার রূপে আছে তা কেউ জানে না। ও যে কোনো সময় যে কারো রূপ নিতে পারে। পরিণীতা মা, ঈশানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। কাঠুরিয়া পিতা কাঁদছে, তুমি চলো। ওদিকে শাহজাদি ঈশানকে নিজের ভাই ভেবেছিল। হঠাৎ করে কাউকে কিছু না বলে সে কোথায় যেতে পারে? রাজকুমার পৃথ্বীরাজের সাথে সে প্রাসাদে গিয়েছিল, কিন্তু এখন তাকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। আমাকে না বলে সে কোথাও যেতে পারে না। আমার ঈশান, আমার ছেলে। শান্ত হন, বন্ধুর কিছুই হতে পারে না। সে সৎ আর নির্লোভ, কেউ তার কোনো ক্ষতি করতে পারবে না। ওদিকে ঈশানের পুতুলটি নিয়ে তমসা উপহার দিল ইরাবতীকে। আরে বাহ, এটা তো একদম মানুষের মতো। তবে তমসা, আমার কি আর পুতুল নিয়ে খেলার বয়স আছে? এটাকে বরং আমি কক্ষে সাজিয়ে রাখি। ইরাবতী, ইরাবতী, দরজা খোলো। ইরাবতী, আমার ডাক শুনতে পাচ্ছ? তমসা, পরিণীতা মা তোমাকে দেখে ফেলার আগে তুমি এখান থেকে চলে যাও। আমি দরজা খুলছি। তমসা চলে যেতে ঘুম ঘুম চোখে দরজা খুলল ইরাবতী। ইরাবতী, তোমরা তো আমাকে ঘরের বাইরে যেতে বারণ করেছো, এখন কি শান্তিতে ঘুমোতেও দেবে না? এভাবে কেন কথা বলছো? আরে বাহ, পুতুলটা তো বেশ, ঠিক যেন জীবন্ত মানুষ। ইরাবতী, আমি কি এটা নিয়ে আমার কক্ষে সাজিয়ে রাখতে পারি? হ্যাঁ, নিয়ে যাও। একটা খারাপ খবর আছে ইরাবতী,
আমার জন্য আজ পর্যন্ত কি ভালো খবর এসেছে? তা কি খবর শুনি? তোমার ভাই ঈশানকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। তুমি কি তাকে কোথাও যেতে দেখেছো? না, দেখিনি। আর সে আমার ভাই নয়। আমার আপন বলতে আমি ছাড়া আর কেউ নেই। কেননা অন্ধকারে নিজের ছায়াও পাশ থেকে চলে যায়। আমি এসব ব্যাপার নিয়ে ভাবতে চাই না। আমাকে আমার মতো থাকতে দাও। আচ্ছা বেশ। ভাল লাগে না। এখন বুঝি আমার শোক পালন করতে হবে? কতদিন যে চলবে এসব কে জানে। ইরাবতী কি সত্যিই কিছু জানে না, নাকি সব জানে? না না, এসব আমি কি ভাবছি? ওকে আমি ছোট থেকে বড় করেছি। ও আমার নিজের লোক। নিজের লোকেদের দিকে আঙুল তুলতে নেই। ওদিকে রাত যে দেখা দিল বন্যা, আর যেখানে নদী নেই সেখানে খরা। এ যেন মরার উপর খাড়ার ঘা। রাজ্যের শান্তি যেন এক লহমায় উধাও হয়ে গেল। কেন নিয়তি এমন নিষ্ঠুর আচরণ করছে? তবে কি কুমারকে সিংহাসনে বসানো আমার উচিত হয়নি? এসবে নিয়তির কোনো হাত নেই যুবরাজ। এসব ঘটানো হচ্ছে। আমাদের সাথে কেউ আড়ালে ছলনা করে যাচ্ছে। এসব কি বলছো পরিণীতা? কে ক্ষতি চায় আমাদের? এখন আমার হাতে কোনো প্রমাণ নেই, তবে প্রমাণ আমি করেই ছাড়ব। আর দোষীকে তার যোগ্য শাস্তি পেতেই হবে। তবে শোনো, পরিরানী প্রাসাদে আসতে পারবে না। আমি যতক্ষণ না ফিরে আসবো ততক্ষণ তুমি সব দিক খেয়াল রাখবে। আর কেউ যদি আমার খোঁজ করে তবে বলবে আমার শরীর ঠিক নেই। আমি নিজের কক্ষে একা থাকতে চাই। তোমাকে আমি কিছুতেই একা যেতে দেব না। আমি যেতে চাই তোমার সাথে। পরিণীতা, আমাদের বয়স বাড়ছে। এভাবে তুমি একা যেও না। আমিও যাব তোমার সাথে। এই পুতুলটা দেখো। আরে, এ তো ঈশানের মতো দেখতে। মতো নয়, আমার মন বলছে এটাই ঈশান। ঈশান নিশ্চয়ই কিছু জানে। আমি পরিরানীর কাছে যাচ্ছি। আর আমার ফিরতে যদি কিছুদিন সময় লাগে, তুমি সবটা সামলে নেবে। এসো আমার সাথে। ওদিকে রাজগুরু হন্তদন্ত হয়ে পিশাচিনী কে সেটা বুঝতে চেষ্টা করছে। রাজগুরু মশাই, এবার আমাদের সময় ফুরিয়েছে। এবার যা করার যুবরাজ আর আমাদের নতুন রাজা করবে। কারণ ওদের রাজ্যের ভালো মন্দ বুঝতে হবে। রাজ্যকে তো ওরাই এগিয়ে নিয়ে যাবে। মহারাজ, আমরা তো ওদের পথের দিশা দেখাবো, ওদের সাহস যোগাবো। কোনো উপায় না বের করে দিলে যে ওরা মাঝ নদীতে হাবুডুবু খাবে। পিতা, আমি পরিণীতাকে উত্তর রাজ্যে পাঠিয়ে দিচ্ছি। এখানে যাই হয়ে যাক, আমরা সব সামলে নেব। আর শাহজাদি তো আছেই। পরিণীতাকে যাওয়ার অনুমতি দিন পিতা। কিন্তু এই সময় উত্তর প্রাসাদে কেন মা? ওদিকে সব ঠিক আছে তো? আমি জানি পরিণীতা মায়ের জন্য মন কেমন করে। শুধু শুধু আমরা রাজ্য নিয়ে ব্যস্ত বলে ও কেন ওর দায়িত্ব অবহেলা করবে? এতদিন পর আজ এভাবে বলছো যুবরাজ? দেখো, যা ভালো মনে করো। আমার কিছু বলার নেই। আসুন রাজগুরু, আমাকে আমার কক্ষে রেখে আসবেন। চলুন। পিতা কষ্ট পেলেন। এভাবে না বললেও পারতে। এভাবে না বললে পিতা কিছুতেই তোমাকে যেতে দিত না। আর শোনো, ঈশানকে সুস্থ করে তার পিতার কাছে ফিরিয়ে দিও। তুমি জয়ী হয়ে ফিরে এসো। তুমি সত্যিই ভীষণ ভালো। আমি যদি কখনো ফিরে নাও আসি, তবুও আমি এই স্মৃতি মনে রেখে যেতে পারবো যে আমার জীবনে শেষ দিন পর্যন্ত তুমি আমার পাশে ছিলে। এসব কি বলছো পরিণীতা? আমার মনে হচ্ছে আমাদের এই দেখাই শেষ দেখা। সময় চলে যাচ্ছে, আমাকে যেতে হবে। চলি। তোমার কিছু হবে না পরিণীতা। তুমি তো পরিণীতা। সব বাধা কাটিয়ে তুমি ঠিকই ফিরে আসবে, এটা আমার বিশ্বাস। আমাকে যেতে হবে। ওদিকে পরিণীতা প্রাসাদে নেই বলে তমসা ভীষণ খুশি হলো। এত খুশি হওয়ার কি আছে? এত বছরে তো উত্তরের প্রাসাদে পরিণীতা মা কখনো যায়নি। তবে আজ কেন গেল? আমার কেমন যেন একটা খটকা লাগছে। পরিণীতা চলে গেছে বলেই তো বলছি, একটা পথের কাঁটা দূর হয়েছে। এবার এসে দেখবো শুধু প্রাসাদই আছে, আর সব অত হেসো না। কাজের কাজ তো হচ্ছে না। আমি কবে সিংহাসনে বসবো তার তো কোনো কিনারা করছো না। সময়ের অপেক্ষা করো ইরাবতী। ঈশান শেষ, পরিণীতাও চলে গেছে। এবার ওই বুড়ো রাজগুরুকে শেষ করতে পারলেই
মানে কি করবে তুমি? এখন কেন বলবো? যখন ঘটবে তখন সবাই দেখতে পাবে। আমার জন্য ঈশান ভাইকে অকালে হারিয়ে যেতে হলো। আমার জন্যই মা তার পিতার প্রাসাদে চলে গেল। আমি সত্যিই রাজবধূ হওয়ার যোগ্য নই। এভাবে কেন ভাবছো শাহজাদি? তুমি আমার রক্ষা কবচ। আমাকে তো তুমি আগের মতো করে দিয়েছো। সব ঠিক হয়ে যাবে। এখন সময়টা ভালো নয়। আমি আমার পরিবার হারিয়েছি। আমি তোমাকে তোমার পরিবার হারাতে কিছুতেই দেব না রাজকুমার। তবে আমরা কেমন করে সব ঠিক করব তা বলতে পারো? ছোটবেলায় একবার মরা গাছে হাত ছুঁয়েছিলাম। সেই মরা গাছটি জীবন্ত হয়েছিল। সূর্যের তাপ কমাতে বলায় মেঘ এসে সূর্যকে ঢেকে দিয়েছিল। আমার মনে হয় নদীর পানি আর মাটিও আমার কথা শুনবে। আমি কালই প্রজাদের কাছে যাব। সব ঠিক হয়ে যাবে, তুমি ভেবো না। তাই যেন হয়, সব বিপদ যেন কেটে যায়। তো বন্ধুরা, পরিণীতা কি পারবে ঈশানকে পুতুল থেকে আবারও মানুষ বানিয়ে দিতে? তমসা কি করবে রাজগুরুর সাথে সেটা জানবো আমরা পরের পর্বে। আর আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।